জাল ফেলাইছে আর বাঘ এসে চাপা দিচ্ছে, আমাদেরকে লক্ষ্য করে আসছে। আচ্ছা, তারপর আমরা ওদেরকে দেখে অন্য সাইড দেখে নিয়েছি। পাওয়া যাচ্ছে যে মরে গেছে নিয়ে আসছে। মানে মৃত অবস্থায় পাওয়া গেছে, তাই তো? নলকূপ মানে টিউবওয়েল অনেক দূরে, মানে এইসব মানুষজন যারা আছেন, আমি যে কথা বলে যেটা জানতে পারলাম, মানে খাওয়ার জন্য যে নলকূপের যে জল এত দূরে, কারণ একদম তো শেষ সীমানায় রয়েছে এখানকার মানুষজন। জানি না এই ভিডিওটা কাদের কাছে পৌঁছবে, মানে কত দূর পৌঁছবে। তো আমি রিকোয়েস্ট করব যে এই জায়গাটা একবার ভিজিট করে ওনাদের একটু ভালো থাকার জন্য একটু নলকূপের ব্যবস্থা করে দিন। যেটা আমার প্রথম যেটা হচ্ছে মানে খটকা লেগেছে, এখানকার নলকূপ অনেক দূরে রয়েছে। সাধারণ মানুষদের বা বাড়ির মহিলাদের এইরকম একটা রিস্কি এরিয়াতে, মানে এরকম একটা ডেঞ্জার জোনে সন্ধ্যা হোক বা রাত ভিতে হোক যদি জলের প্রয়োজন হয়, ওনারা এরকম করে কলসি করে জল নিতে যাবে অনেক দূর। সে রান্নাটা কিন্তু অনেক কষ্টকর, কারণ মানুষ তার এখানকার মানুষজন যারা মানে প্রতিনিয়ত যা পরিশ্রম করেন, হার্ডওয়ার্ক করেন, আমি যারা দেখলাম এখানে সবজি চাষ বলুন বিভিন্নভাবে করেন, দিনের শেষে এসে এক গ্লাস জলের জন্য যদি এত দূর আনতে যেতে হয়, কলসি করে নিয়ে যেতে আসতে হয়, তাদের কিন্তু কষ্টটা কিন্তু অনেক যথেষ্ট হয় কিন্তু। তো জানি না ভিডিওটা কাদের কাছে পৌঁছবে, যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটু মানে যারা সরকারি আধিকারিকরা আছেন একটু প্লিজ মানে এটা একটু দেখার চেষ্টা করবেন, খুবই উপকৃত হব। বা আমার থেকে সব থেকে উপকৃত হবে কিন্তু এখানকার মানুষজন। কিন্তু একটা সময় কিন্তু এইগুলো কিন্তু নদী ছিল কিন্তু, আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু নদীর পাড় ছিল। তো কালের নিয়মে কি হয়েছে, পলি জমতে প্লাবন ভূমি তৈরি হতে কিন্তু জঙ্গল ওইদিকে চলে গেছে। তখন কিন্তু এখানকার সুন্দরবনের যে বাসিন্দারা কি করেছেন, ওনারা তো জীবিকা করে খান, আর অধিকাংশ মানুষজনদের কিন্তু খুব একটা জায়গা জমি কিন্তু মজুদ নেই, যার কারণে কিন্তু ওনারা কি করেছেন, এই যে পাড়গুলোকে খনন করে মানে সব মাছের চাষ করার জন্য বড় বড় সব ফিশারি তৈরি করে ফেলেছে, আর নদী পাড় এখন ওই সাইডে চলে গেছে। কিছু করার নেই, কোনো একটা প্রকারে তো নিজের পেটের জ্বালা তো মেটাতে হবে, সেই কারণে কিন্তু এখানকার মানুষজন প্রচুর পরিশ্রম না দেখলে বুঝতে পারবেন না। প্রতি নিয়মে মানে সকাল শুরু হয়েছে, সবাই লাইন দিয়ে মাছ কাঁকড়া ধরতে চলে যাচ্ছে, আবার দুপুরবেলা যখন জোয়ার নদীর কোলে চলে আসবে সবাই বাড়ি ফেরত চলে আসে, আবার যখন ভাটা শুরু হবে আবার সবাই কিন্তু সারিবদ্ধ হয়ে আবার গ্রুপ করে কিন্তু সবাই মাছ কাঁকড়া ধরতে যায়। এখানে কেউ একা এরকম সাহস দেখে কেউ যায় না, একটা গ্রুপ করে যায়, 10-15 জন 7-8 জন এরকম গ্রুপ করে কিন্তু এই জঙ্গলে মানে নিয়মিত করে কিন্তু যায়। আমি আদার্স মানে অন্যান্য কোনো কাজ করতে মানুষজনকে এখানে বেশি দেখছি না, সব দেখছি মাছ কাঁকড়া ধরার জন্য সবাই সারিবদ্ধ হয়ে, সে মেয়ে হোক পুরুষ হোক সবাই কিন্তু একটা গ্রুপ করে কিন্তু সবাই মাছ কাঁকড়া ধরার জন্য কিন্তু এই সুন্দরবনের জঙ্গলে কিন্তু চলে যাচ্ছে। যদিও এই যে একদম শেষ সীমানার এরিয়াতে ইলেকট্রিকের কিন্তু পরিষেবা রয়েছে, নিয়মিত কিন্তু বিদ্যুৎ পরিষেবাও দিয়ে রাখে, কেননা যেহেতু ফিশারি রয়েছে এখানকার মাছ চাষ করেন। আর এই যে বলছিলাম না যে ল্যাম্পপোস্টগুলো, এগুলো কিন্তু সব ফরেস্ট রেঞ্জাররা দিয়ে রেখেছেন, কারণ বাঘ জঙ্গল তো এই আমার জাস্ট পিছনে, যাতে এই বাঘ লোকালয়ে চলে আসতে না পারে, কেননা এই নদীর পাড়ে তো ফিশারি রয়েছে, মানুষজনের তো এই পাশ থেকেই যাওয়া আসা অধিকাংশ সময় করে থাকেন, দেখেছি যেটা রাত্রে। তো যাতে বাঘের সম্মুখীন যাতে হতে না হয় বা বাঘ আলো দেখে যদি না আসে, সেই কারণে কিন্তু ফরেস্ট রেঞ্জার থেকে কিন্তু এই আলোর ব্যবস্থাগুলো করে দিয়েছেন। এরকম ছোট্ট করে সব সোলারের প্রজেক্ট, দিনের আলো আসলে এই আলোগুলো মানে নিভে যায়, আবার সন্ধ্যা হলে আলোগুলো জ্বলে যায়, এরকম সারি রয়েছে। কিন্তু সব যে একদম ভালো রয়েছে লাইটগুলো সেটা আমি বলবো না। রাতে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম, মানে যদি 10টা লাইট থাকে তার মধ্যে 3টে জ্বলছে, 7টা পুরো নিভে আছে। তো জানি না এগুলো কেন সারানো করছে, মানে সারাচ্ছে না ওনারা। তো যাই হোক, এটা এখানকার মানুষজনের ব্যাপার, আমি এখানে ঢুকে এইসব নিয়ে বিরোধিতা করবো না, কারণ করলে এখনই পলিটিক্যাল একটা ইস্যু চলে আসবে। আমি চাই না এই পলিটিক্যাল ইস্যুর মধ্যে আমি জড়াতে বা এই ভিডিওর মধ্যে কোনো পলিটিক্যালের ছোঁয়া রাখতে। কেমন দেখেছেন তো বাড়ির মধ্যে, এটা হচ্ছে বাড়ি, তারপরে মানুষজন মানে এখানে যারা ঘুমন, না বলে হয়তো এখানে চলে এসেছি, এটা ঠিক নয়, ভয় চলে যাচ্ছে।
সবার গ্রামের বাড়িতে যেটা হয়, হ্যাঁ সবার বাড়িতে কম বেশি গরু, ছাগল, মুরগি, ভেড়া, বিভিন্ন যে গৃহপালিত পশু যেগুলো হয় সেগুলো কিন্তু চাষ করে থাকেন এখানকার মানুষজনরা। আর গ্রামটা এত সুন্দর লাগছে, মানে সকালের ভাইবসটা, চারিদিকে হালকা হালকা ঘাসের ডোগাতে সব শিশির পড়েছে। আর তার সঙ্গে মানে গ্রামে আসলে যে এই পুজো পুজো যে গন্ধটা সেটা কিন্তু ফিল করা যায়। কিন্তু এখানকার যারা রয়েছেন না, সত্যি বলছি, ওনাদের কিন্তু এইসব কোনো যায় আসে না, পুজো পুজো বলে কোনো কিছু মনেই হয় না। কারণ এখানে না আছে কোনো উন্নত কোনো দোকান, উন্নত কোনো বাজার, উন্নত কোনো কিছু। তারপরে প্রতিটা মুহূর্তে যদি ওনারা জীবন সংকটের মধ্যে কিন্তু জীবনকে নির্বাহ করেন, তাহলে ওনাদের কি এতে মনে পড়বে বলুন তো? মনে পড়ার কোনো প্রশ্নই আসে না। আর কারণ সেই দিনের শেষে ওনাদের মাছ কাঁকড়া কিন্তু ধরতে যেতে হয়, আর আবার সেই বিকেলে যেতে হয়, আবার সেই সন্ধ্যাবেলা এসে ওনারা রান্নাবান্না করে আবার ঘুমিয়ে পড়ে। আর একবার দেখুন সবজি চাষ কাকে বলে। দেখুন এখনো পর্যন্ত ধনেপাতা চাষ করেছেন, দেখুন কুমড়ো, এগুলো সব কুমড়ো চাষ করেছেন। তারপরে ওই পারে দেখুন বেগুন, তারপরে এই পারে দেখুন সেই চাল কুমড়ো, আর ঢেঁড়স গাছ দেখুন, ভেন্ডি, একদম সারি 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 করে সব কিন্তু চাষ করেছেন। আর এই আশ্চর্য বিষয়, এই ঢেঁড়স গাছ যে চাষ করেছেন তার ফাঁকে ফাঁকে কিন্তু ওনারা চাষ করেছেন কিন্তু ধনেপাতার চাষ, ঠিক আছে? যেটা এখন মানে বাজারে শহরের দিকে প্রচুর প্রচুর দাম। আমরা কালকে কিনেছি ধনেপাতা, মানে এইরকম একটা এক গাদা দিয়েছে, মাত্র 7 টাকা নিয়েছে, বিশ্বাস করুন 7 টাকা ধনেপাতার দাম। মানে আমি ভাবছি ওই গ্রামগুলোর ধনেপাতার জন্য বিখ্যাত, এরকম একটা মনে হচ্ছে। সত্যি বলছি, এত জিনিসের দাম কম। আর মাছের দাম তো একদমই চলে না, কারণ এখান তো সবার পুকুরে তো মানে বাড়িতে পুকুর তো রয়েছে, সবজিও চাষ হয়, তাহলে কিনবেটাকে? তাহলে সবজির দাম এমনিই কম থাকবে, আর তার সঙ্গে তো মাছের দাম এমনিই কম থাকবে। জ্বর আসার সময় হয়ে গেছে, তাই সবাই হচ্ছে মাছ কাঁকড়া ধরছে। এই যে পয়েন্টগুলো, ফিশারি যে পয়েন্টগুলোতে, এগুলো তো প্রচুর মাছ রয়েছে। মানে ক্যামেরা যদি এত ভালো কোয়ালিটি হতো, মানে যদি একটু ভালো কোয়ালিটি হতো তাহলে দেখাতে পারতাম। আর ওনারা হচ্ছে এই মানে এখানে গ্রামের যে কাকিমা জেঠিমারা বয়সী যারা হয়, ওনারা কিন্তু এই নদীতে, মাতলা নদীতে কিন্তু কাঁকড়া টাকড়া ধরে নিয়ে কিন্তু বাড়ি ফিরছেন, ঠিক আছে? বন্ধুরা দেখুন গরান গাছ, দেখুন গরান গাছ কত বড়, গরান গাছের এটা বাড়ি কিন্তু। আর ওই পারে কাঁকড়া ধরছেন ওনারা। চলুন আপনাদের দেখাই এখানকার মানুষজন কিভাবে প্রতিনিয়ত কিন্তু জীবিকা জন্য কাঁকড়া টাকড়া ধরেন। কাঁকড়া পড়ছে কাকিমা? ওই বাবা ওই কচি কচি দু একটা। আরেকটা সে কাঁকড়া ধরে না বাড়িতে সুতো বেঁধে কেমন একটা করে। হ্যাঁ হ্যাঁ আবার সেই ধরে ফেলাচ্ছে, আমাদের লোক ফেলাচ্ছে। তোমাদের বাড়ি কোথায়? ডায়মন্ড হারবারে। এখান থেকে আসছো? আচ্ছা এই নদীতে কুমির আছে তো? কুমির আছে তো? তা তোরা নামছো কি করে? ভয় লাগছে না? এই পাতে সাঁতার দিয়ে ওপারে চলে যাও নাকি? বড় নদী, ভিতরে বড় নদী আছে, মাদলা। আমরা গেড়ি ধরতে কুড়াতে মাদলা যাই, নদী মাছ থেকে ধরতে, বিকালে যাবো। তা কি নৌকোয় করে যাও নাকি না ডোঙ্গা এমনি? হ্যাঁ এমনি সাঁতরে সাঁতরে গাং সাঁতরে। তা জোয়ার আসলে কি সর্বনাশ, সাঁতরে সাঁতরে চলে যাচ্ছে। হ্যাঁ জায়গা যদি নিই ছেলে পিয়ে ওখানে নিয়ে তাদের তো বাঁচাতে হবে। এই বাঘের জঙ্গলের নদী সাঁতরে সাঁতরে ওনারা চলে যান, কি অবস্থা! আর এগুলো দেখুন জোয়ারের জল ঢুকেছে আর সবাই কাঁকড়া ধরছেন। কাঁকড়া ধরার সিস্টেমটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম, এই কাঁকড়া ধর। হ্যাঁ
এগুলো সব এগুলো জল ভর্তি, এগুলো সব কি এই গিরি আপনার? না না কাঁকড়া ধরে, সব জল ভর্তি হয়ে যাবে। কাঁকড়া ধরে তো এটাতে, ঝিনুক না, ঝিনুক এখানে আসবে কোত্থেকে বাবা, আসতে কাঁকড়া একটাও পড়েনি। ওই কচি কচি কোটাতে। দেখি আরে এই নদী, এই যে এখানে বাঘ আছে নাকি, বাঘ নাকি আছে এই জঙ্গলে? হ্যাঁ হ্যাঁ আছে তো। তা তোমাদের ভয় করে না? ভয় করলে ভয় করলে কি পেট শুনবে? আপনাদের সামনাসামনি হয়েছে কোনোদিন বাঘের? হয়েছে? 4টে ব্যাগ একসাথে বাইরেছে, আমরা হচ্ছে গেড়ি ঘুরাচ্ছি। তাই? এই মাদলাতে? এখানটা থেকে ওই যে বাড়িটা, এই বাড়িটা ওখানটায় পার হয়ে আসছে, আমাদেরকে লক্ষ্য করে আসছে, আচ্ছা তারপর আমরা ওদেরকে দেখে অন্য সাইড দেখে নিয়েছি। বাবা, বাঘের গর্জন যে এপারে করে শোনা যায় এপারে? হ্যাঁ আমাদের বাড়িতে শোনা যায় তো। তাই? এই ছাগল গরু টরু এরকম তুলে টুলে নিয়ে যায় না, এপারে বাঘ টপকে পারে চলে আসে? পারিয়েছে লোকের গোয়াল নিয়ে লেখা করে যায়। বাবা, এটা বাঘ অনেক বড় হয় না বলো? হ্যাঁ, ওই যে গরু ষাঁড় গুলো বলে, হ্যাঁ হ্যাঁ ওই ওদের মতো। বাবা, ওপারে দিক কার তো সে কি জাল আর কি পড়ে আছে এখানে? একটা চর ঘেরা জাল, মানে একটা মাছ ধরা জাল। না না, ওই কাঁকড়া ধরার জন্য সে গোল মতো যে কি জাল, ওইখানে একটা পড়ে আছে দেখলাম, তো নিয়ে নেবে তো? আমরা ফেলে দিই না, কোন ওই যে দেখা যাচ্ছে সেই গোরান গাছের ডাল পড়ে আছে, ওই নীল মতো যে। না না ওগুলা নেট, ও জাল বেঁধে নিয়ে যাবে। ও ওই জাল বেড়ি গুলো নিয়ে যাবো। ওই পারে যে তোমরা যাও, ফরেস্ট অফিসার বকে না? দেখা পেলে বকে, তার মধ্যে এবার অনেক লোক হলে তারা বলে ওদের বকবো কি, যা লোক আছে পিট বেঁধে দেবে। ওই মানে কেউ একা একা যায় না, সবাই সবাই ঝাঁকবেন। একা একা যায়। আমরা গেলে 40-50 জন যাই। দলে বেঁধে তাই তো? জল বেঁধে আমরা যখন যেরকম। হ্যাঁ, আর এপারে তো মানে কোনো আর লোকজন কেউ নেই মনে, এই জঙ্গলের উপরে আছে? হ্যাঁ, ওই পাশের লোক না আছে, ওই সুদা এই ক্যামেরা ধরতে গেছে। ওই সব ভিতরে ভিতরে। না, এমনি জনবসতি নেই তো? বাড়িঘর নেই তো, পুরো একদম ধুধু করছে পুরো তো। হ্যাঁ, না না ধুধু করেনি, লোক এরকম আছে বন জঙ্গল, ওইগুলোই ক্যামেরা ধরছে লোক। আমাদের বাড়ির লোক ওধারে ক্যামেরা ধরে। ওই পারে বাঘ জঙ্গলের ভিতরে? বাবা, আমার দেওরকে তো বাগে ধরেছে। হ্যাঁ। কি করে একটু বলো শুনি। ও একা হচ্ছে যে ও একা ছিল তো। হুম টাকা ছিল, ক্যামেরা ধরতে গেছিল, হুম জাল ফেলাইছে আর বাঘ এসে চাপা দিতে তখন ও কি করছে, জালের বেড়ি নিয়ে তখন গেঁথেছে, তারপরে বাঘটা সরে গেছে, মাগো বলেছে, তখন বাঘ সরে চলে গেছে। এগুলো গোটাই এগুলো সব ভালো করে দিচ্ছে। উনি এখন হ্যাঁ ভালো, ডাক্তার দেখিয়ে এখন ওই ব্যবসা করতেছে, কলকাতা গেছিল, তারপরে ব্যবসা করতে ওই সরকারি দান অনুদান পায় কিছু। অনেক কিছু পায়। আর আপনাদের এখানে কতদিন তাও আগে মানে বাঘ আক্রমণ হয়েছে, তাও আনুমানিক? বছর বছর তিন। শীতকালে, শীতকাল চলে আসে এবার শুরু হয়ে যাবে ওনাদের কীর্তিকলাপ। আমার দাদাকে ধরে নিয়ে চলেছে। তাই পাওয়া, মানে ওনাকে পাওয়া গেছে? পাওয়া যায়নি? না পাওয়া যাইতো না, মানে মরে যেতে, মানে পাওয়া যাচ্ছে যে মরিছে, মরে গেছে নিয়ে আসে। মানে মৃত অবস্থায় পাওয়া গেছে তাই তো? তার দুটো ছেলে তখন, একটা এরকম আর একটা এরকম, তখন বড় হয়েছে। আর এমনি জায়গা জমিন তো আছে বলো আপনাদের? হ্যাঁ টুক না আমাদের আমাদের জায়গা জমি নেই, তাদের জায়গা মানে তোমরা তাহলে প্রত্যেকদিন এই কাঁকড়াগুলো ধরো কি করো, বিক্রি করার জন্য? বিক্রি করা, খাওয়া হয়, ঝিঝুড়ি আছে। ও হ্যাঁ বড়গুলো বিক্রি করি না তো সংসার চলে। বাড়ি থেকে আনতে আসে না তোমাদের, সেই হাটে যেতে হয়? না না, আমাদের দিয়ে আসতে হয়, পাশাপাশি দোকান, ও বা আনতে আসি। কত জীবন রিস্ক ছিল, মানে বেঁচে আছি জানো। তাই তো দেখছি তো, সত্যি তো। কালকের ওই নদী পার হতে হতে একা পার হচ্ছি তো কেউ নেই, হুম জিজ্ঞেস করো। টানে পড়ে গেলে না বড় নদীতে নিয়ে চলে যাবে, আর আসতে পারবো না। হ্যাঁ, কালকে এমনি খুব তো জলের টান তো খুব। হ্যাঁ, যখন টান পড়বে বাবা, তা উঠার দায়। আর তিন মুখে তো কেউ নেই, আমি একা কালকে প্রধান পারি আইসি। তোমার এরকম সাহস করে যাও? হ্যাঁ কি করবে, ভয় করলেও জীবনে পেট আছে তো, পেট যতক্ষণ আছে ততক্ষণ তোমার ভয় করলে। তবু এত সাহস নেই, একা একা কারোর সঙ্গে যাও, একা একা কেউ যায়? ছাড়াছাড়ি হয়ে যাই তো। তখন কি আর জীবনে মরার চেষ্টা নেই, তখন যে সংসার চলবে কি করে সেইটাই চাই।
তখন আর এই যে ক্যামেরা ধরতে এসছি এখানটায় জীবনে ভিতরে রে আছে। রিক্স আছে কিন্তু এই যে ভিতরে যে ফেলাচ্ছি ও ভিতরে রিক্স আছে তো তাইলে মনে করিনি তখন এটা যে ওখানটায় তখন যাইলে মরবো আমার কি মরণ কি আছে হবে তখন ভাবি তখন মনে হয় যেন ওখানটায় ফেলিলে দুটো ক্যাংড়া হবে দুটো ক্যাংড়া হলে দুটো পয়সা হবে, সংসার চলবে, বাচ্চা কাচ্চা খাবে। কি অবস্থা! এখানে তো বাড়ির পুরুষরাও তো সবাই দেখি না লাইন, মানে সব সারি সারি হয়ে লাইন দিয়ে। এটা আমাদের ওই ধারে শীত ফেলাচ্ছে, সে মাথা থেকে জায়গা জমি না থাকলে করবেটা কি বলো? আর চাষ তো হয়ে গেছে, আর কি করবে এখন? আবার কিছু তো করতে হবে। চাষ হয়ে গেছে আমাদের জায়গা থাকলেও তো চাষ করবো না হ্যাঁ। শুধু বাস্তু বাড়ি আছে আমাদের আর যে যে ঝড় টর যে হয়, এগুলো তো বন্যা টন্যা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ বন্যা হয়ে যায়? এই নদীর জল বাঁধ ভেঙে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের, না সেই সকাল থেকে একদম ভোর ভোর বেরিয়ে পড়েছে? বাড়িতে গিয়ে খাবো বাড়ি কোথায়? এখানে কাছাকাছি না অনেকটা দূর? হ্যাঁ ওই তো ও আমাদের বাড়ি ওই যে সামনে, এদের বাড়ি আরো ভিতরে দিকে যেতে হবে, আর খানিকটা যেতে হবে। ওই তো ক্যাংড়া ধরছিল হুম। ডোঙা নিয়ে ডোঙা তাল গাছের ওই জিনিসটা এই জঙ্গলটা কিন্তু অনেকগুলো বাঘ আছে তাহলে, যার জঙ্গলটা বড়